হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব আই এম ডান আর আই হ্যাভ ডান এর মধ্যে কি পার্থক্য। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে শুনি আই এম ডান, আবার প্রায় আমরা ব্যবহার করে থাকি আই হ্যাভ ডান। তো দুটোকে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কোনটাকে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আজকে আমরা এই দুটোর ব্যবহার দেখব, এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝবো। সেন্টেন্সে এই দুটোকে ঠিক কোন অর্থে আমরা ব্যবহার করতে পারি। আজকের পরে এ দুটোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো আই এম ডান। সেন্টেন্সে যখন আমরা আই এম ডান কে ব্যবহার করি তখন আমাদের জানা দরকার যে আমরা এটাকে, এই স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি। দেখো, এখানে আই হলো সাবজেক্ট আর অ্যাম হলো বি ভার্ব, অর্থাৎ বি ভার্বের একটা ফর্ম হলো অ্যাম, আর এটাকে আমরা হেল্পিং ভার্বও বলে থাকি। আর পাশে তারপরে যে ডান এর ব্যবহার আমরা সেন্টেন্সে করছি, এই ডানটা হলো একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু ভার্ব নয়। সেন্টেন্সে যখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব তখন আমরা এর দুটো অর্থ করতে পারি। আমরা এটাকে অর্থ করতে পারি যে আমি এই কাজটা শেষ করেছি, কাজটা আমার শেষ। আবার আমরা যখন অর্থ করতে চাই নো লঙ্গার ইনভলভ উইথ সামথিং, অর্থাৎ কোনো কিছুর সাথে আর জড়িত নয়, কোনো একটা পার্টিকুলার জিনিসের সাথে আর জড়িত নয়, অর্থাৎ আমি এটা নিয়ে বিরক্ত হয়ে গেছি, এটার সাথে আমি আর পারছি না কন্টিনিউ করতে, এরকম অর্থেও আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। এবার প্রশ্ন হচ্ছে কখন আমরা আই এম ডান এর ব্যবহার সেন্টেন্সে করি, আবার কখন আমরা আই এম ডান উইথ এর ব্যবহার সেন্টেন্সে করি। এই দুটোর মধ্যেও কিন্তু পার্থক্য আছে। সেন্টেন্সে এই দুটো স্ট্রাকচারের ব্যবহার আমরা দুরকম ভাবে করে থাকি। আজকে সবার আগে যেটা দেখবো সেটা হলো আই এম ডান। সেন্টেন্সে আমরা আই এম ডান এর পরে কোন একটা কাজ করছি, অর্থাৎ এই কাজটা করতে আমি আর পারছি না, অর্থাৎ এই কাজটা করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি। দেখো, স্ট্রাকচারটার পরে অর্থাৎ আই এম ডানের পরে আমরা যখন কোনো ভার্বের ব্যবহার করি, সরাসরি কোনো ভার্বের ব্যবহার করি, তখন আমরা ভার্বের ফোর্থ ফর্ম অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার এখানে করি, যেটা সেন্টেন্সে একটা জিরান্টের কাজ করে, ভার্বের কাজ করে না। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, দ্যাট মিনস আই এম ডান প্লাস জিরান্টের ব্যবহার সেন্টেন্সে কি করে করছি। যদি আমি বলি আমার খাওয়া শেষ, আই এম ডান ইটিং, আই এম ডান ইটিং। দেখো, এখানে ইটিংটা হলো একটা জিরান্ট আর এই ডানটা হলো একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু কোনো ভার্বের থার্ড ফর্ম নয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নয়। দেখো, এখানে আমরা কি করে বুঝবো, অর্থাৎ কেন আমরা বলছি যে এটা একটা অ্যাডজেক্টিভ, কেন আমরা বলছি না যে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের। দেখো, সেন্টেন্সে যখন ভার্বের থার্ড ফর্মের ব্যবহার আমরা করি তখন আমরা তার আগে হ্যাজ বা হ্যাভ এর ব্যবহার করে থাকি, অর্থাৎ এরকম স্ট্রাকচারে আমরা হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 এর ব্যবহার করে থাকি। কিন্তু এখানে যেহেতু আমরা অ্যাম এর ব্যবহার সেন্টেন্সে করেছি, অর্থাৎ এখানে যেহেতু আমরা একটা বি ভার্বের ব্যবহার করেছি, সেহেতু আমরা তারপরে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করতে পারি না। এখানে আমরা ডানকে একটা অ্যাডজেক্টিভ হিসাবেই কনসিডার করে থাকি। আরো এক্সাম্পল দেখো, আমার তোমাকে এটা ব্যাখ্যা করা হয়ে গেছে, আই এম ডান এক্সপ্লেনিং দিস টু ইউ, আই এম ডান এক্সপ্লেনিং দিস টু ইউ। দেখো, এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবেও অর্থ করতে পারি। আমরা এটাও বলতে পারি আমি তোমাকে অনেকবার ব্যাখ্যা করেছি, আর ব্যাখ্যা দিতে পারছি না, আর ব্যাখ্যা করতে পারছি না, অর্থাৎ আমি ব্যাখ্যা করতে করতে এই ব্যাপারে তোমাকে বিরক্ত হয়ে গেছি, আর আমি এটাকে কন্টিনিউ করতে পারছি না। তো এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটারই ব্যবহার করব, সেন্টেন্সটা এটাই হবে, আই এম ডান এক্সপ্লেনিং দিস টু ইউ। আর একটা এক্সাম্পল দেখো, আমার তার অজুহাতগুলো শোনা হয়ে গেছে, বা আমরা এটাও অর্থ করতে পারি আমি আর তার অজুহাতগুলো শুনতে পারছি না, তার অজুহাতগুলো শুনে শুনে আমি বিরক্ত হয়ে গেছি, আর কন্টিনিউ করতে পারছি না। আই এম ডান লিসনিং টু হিজ এক্সকিউজেস, আই এম ডান লিসনিং টু হিজ এক্সকিউজেস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার কিভাবে করছি। দেখো, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই স্ট্রাকচারটার ব্যবহার এই অর্থে করে থাকি যে আমি আর নিতে পারছি না, আমি তার এক্সকিউজ শুনে শুনে বা এই ব্যাপারটার সাথে আর কন্টিনিউ করতে পারছি না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে আই এম ডান উইথ সামথিং বা আই এম ডান ডুইং সামথিং এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি, আই এম ডান লিসনিং টু হিজ এক্সকিউজেস। আরো কিছু এক্সাম্পল দেখো, এই সেন্টেন্সটা দেখো, আই এম ডান হেল্পিং হিম,
আই এম ডান হেল্পিং হিম, তার অর্থ হলো তাকে সাহায্য করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি, আর তাকে আমি সাহায্য করতে পারছি না। একটা লিমিট থাকে, অর্থাৎ এখানে আমি ইরিটেশন শো করছি, আমি এই ব্যাপারটা আর কন্টিনিউ করতে পারছি না। যখন আমরা বলবো আই হ্যাভ হেল্পড হিম, তখন আমরা বোঝাতে চাইবো, তখন আমরা অর্থ করতে চাইবো আমি তাকে সাহায্য করেছি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা, এই সেন্টেন্সটা ব্যবহার করব। কিন্তু যখন আমরা বলবো আই এম ডান হেল্পিং হিম, তার অর্থ হলো আমি এখানে ইরিটেশন শো করছি, আমি আর সাহায্য করতে পারছি না, অনেক সাহায্য করে ফেলেছি। তো তোমরা বুঝতে পারছো দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য। দুটো সেন্টেন্স কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা যখন সেন্টেন্সে আই এম ডান উইথ সামথিং এর ব্যবহার করি, তখন আমরা অর্থ করতে চাই আমি আর ব্যাপারটাকে কন্টিনিউ করতে পারছি না, আমি এই ব্যাপারটার সাথে বিরক্ত হয়ে গেছি। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা আই এম ডান প্লাস জিরান্টের ব্যবহার কিভাবে করছি, অর্থাৎ আই এম ডান প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার কিভাবে করছি। এবার আমরা দেখবো আই এম ডান প্লাস উইথ এর ব্যবহার আমরা কখন করে থাকি, অর্থাৎ আই এম ডান উইথ এর ব্যবহার কখন করে থাকি। দেখো সেন্টেন্সে আমরা আই এম ডান উইথ এর পরে একটা নাউন বা প্রোনাউনের ব্যবহার করে থাকি, অর্থাৎ আমরা এখানে কোনো ডিরেক্ট অবজেক্টকে শো করছি। আই এম ডান উইথ এর পরে আমরা কোনো অবজেক্টকে শো করছি, ডিরেক্ট অবজেক্ট আসছে। সেই অবজেক্টটা একটা নাউন হতে পারে বা একটা প্রোনাউন হতে পারে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আই এম ডান উইথ ইউ, তার অর্থ হলো আমি তোমার সাথে বিরক্ত হয়ে গেছি, আমি তোমার উপরে বিরক্ত হয়ে গেছি, আর আমি তোমার সাথে কন্টিনিউ করতে পারছি না। আই এম ডান উইথ ইউ। দেখো এখানে ইউটা হলো একটা প্রোনাউন, আর এটা হলো সেন্টেন্সে অবজেক্ট। তো তোমরা বুঝতে পারছো আই এম ডান উইথ এর পরে আমরা কিন্তু কোনো ভার্বের ব্যবহার সেন্টেন্সে করছি না, এখানে আমরা একটা অবজেক্টের ব্যবহার করছি, আর অবজেক্ট হওয়ার জন্য নাউন বা প্রোনাউন হতে হয়। আর এখানে আমরা একটা প্রোনাউনের ব্যবহার করছি, আই এম ডান উইথ ইউ। পরের সেন্টেন্সটা দেখো, আই এম ডান উইথ দিস জব, অর্থাৎ আমি এই চাকরিটা আর কন্টিনিউ করতে পারছি না, এই চাকরিটার উপরে আমি বিরক্ত হয়ে গেছি, আর এই চাকরিটা আমি চালাতে পারছি না। তো এখানে আমরা ব্যবহার করছি আই এম ডান উইথ দিস জব। দেখো জব হলো এখানে নাউন, আর দিস হলো এখানে ডিটারমিনার। দিস জব এই দুটো মিলিয়ে হলো একটা নাউন ফ্রেজ। তো তোমরা বুঝতে পারছো কোন ক্ষেত্রে আমরা আই এম ডান উইথ সামথিং এর ব্যবহার সেন্টেন্সে করছি। যখন আই এম ডান উইথ এর পরে সরাসরি কোনো নাউন বা প্রোনাউন আসছে, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করবো, অর্থাৎ উইথ এর ব্যবহার করব। এখানে আমরা কোনো জিরান্টের ব্যবহার করব না। কিন্তু যখন আমরা বোঝাতে চাইবো এই কাজটা করতে আমি বিরক্ত হয়ে গেছি, আর এই কাজটা আমি কন্টিনিউ করতে পারছি না, কিছু করতে পারছি না, তখন আমরা সেন্টেন্সে আই এম ডান প্লাস জিরান্টের ব্যবহার সেন্টেন্সে করব। আই এম ডান ডুইং সামথিং, আই এম ডান লিসনিং টু দিস। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আই এম ডান প্লাস জিরান্ট অ্যান্ড আই এম ডান প্লাস উইথ সামথিং এর ব্যবহার আমরা সেন্টেন্সে কখন করে থাকি। এবার আমরা দেখবো আই হ্যাভ ডান এর ব্যবহার। তোমরা অনেকেই জানো আই হ্যাভ ডান এর ব্যবহার। দেখো এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ এরকম স্ট্রাকচার ব্যবহার আমরা যখন সেন্টেন্সে করে থাকি, তখন আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে কনসিডার করে থাকি। কোনো একটা কাজ করেছি, অর্থাৎ কাজটা করা হয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি আমার বাড়ির কাজ করেছি, তখন সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করেছি। আমি আজ অনেক কাজ করেছি, আই হ্যাভ ডান আ লট অফ ওয়ার্ক টুডে। আই হ্যাভ ডান আ লট অফ ওয়ার্ক টুডে। দেখো এখানে সেন্টেন্সে আই প্লাস হ্যাভ প্লাস V3 ব্যবহার সেন্টেন্সে করছি, যেহেতু সাবজেক্টটা আই রয়েছে, তারপরে আমরা হ্যাভ এর ব্যবহারই করে থাকি। তারপরে এটা হলো একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিনস ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম। ডু, ডিড, ডান, V3 এর ব্যবহার এখানে আমরা করছি। তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার ব্যবহার। যদি আমি বলি আমি আমার দায়িত্ব পালন করেছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ ডান মাই ডিউটি, বা আমরা এটাও বলতে পারি আই হ্যাভ ডান মাই রেসপন্সিবিলিটি। আরেকটা এক্সাম্পল দেখো, আমি এটা আগেও করেছি, আই হ্যাভ ডান দিস বিফোর। আই হ্যাভ ডান দিস বিফোর। আরেকটা এক্সাম্পল দেখো, আমি আপাতত যথেষ্ট করেছি, আই হ্যাভ ডান এনাফ ফর নাও। আই হ্যাভ ডান এনাফ ফর নাও, অর্থাৎ আমি এখনকার মতো যথেষ্ট করেছি বা আপাতত যথেষ্ট করেছি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আই হ্যাভ ডান এর ব্যবহার কিভাবে করছি, কোন অর্থে করছি। এটা একটা সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্ম, পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে আই অ্যাম ডান আর আই হ্যাভ ডান এর মধ্যে কি পার্থক্য।
I'm done plus gerund, I'm done plus with something and I have done এর ব্যবহার আমরা সেন্টেন্সে কিভাবে করছি। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমরা আর কখনোই কনফিউজড হবে না। এই স্ট্রাকচার তিনটের ব্যবহার আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা আরেকবার দেখো, আরো ভালোভাবে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা পয়েন্টের ব্যবহার, প্রত্যেকটা পয়েন্টকে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। দেখো, ভিডিওটা একটু গ্রামারের উপরে তৈরি হয়েছে, কিন্তু তোমাদের জানা উচিত যে সেন্টেন্সে আমরা কখন কোনটার ব্যবহার করি, কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। এই তিনটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছেন। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.